হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ছাদে। তো আমাদের স্টোর রুমটা অনেক এলোমেলো, অনেক মালে ভরা ছিল। এখানে মানে লাগবে যে সে যে মালগুলো ছিল, লাগবে না যে এরকম সব কিছু আসলে একেবারে অগোছালো একটা রুম ছিল। তো দেখতে পাচ্ছেন এই মালগুলো রুমে ছিল। তো এখান থেকে আমরা বের করে নিয়েছি। বের করে এখন আসমির এগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছে। সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করব। আর কোথাও বা কোনো কিছু কেউ যদি নিতে চায় বা চায় এখান থেকে নিতে পারবে সুন্দরভাবে। তো হিবিজিবির মধ্যে তো কোনো প্রয়োজনীয় জিনিস নেওয়া যাবে না। তো আমরা এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর যে দুইটা বাক্স দেখতে পাচ্ছেন, এই তো এইটা দুইটাকে একটা করে এগুলা বাক্সটা করে নিচ্ছে। তো আমরা চলে আসলাম বাসায়। এটা হচ্ছে পরের দিন সকালে। এই তো সকালবেলার থেকে কত ব্যস্ততার মধ্যে সময়টা কাটে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন সকালে রুটিটা করে নিচ্ছি। আমার কালা এটা বেলে দিয়েছে, তো আমি ছেঁকে নিচ্ছি রুটিটা। তো রুটিটা ছেঁকে নেওয়ার পর আমার ছেলের হ্যাবজাখানে যেহেতু খাবারটা নিয়ে যেতে হবে, তো ওর জন্য দুইটা রুটি নিয়ে নিলাম টিফিন বক্সে। এই তো এগুলো আবার ওকে এখানে দিয়ে আসতে হবে। আর আমার বাসায় যেহেতু মেহমান আসছে, মেহমান আসার পরের দিন দেখতে পাচ্ছেন এখানে প্লেট বাটি সব কিছু এখানে দিয়েছি শুকাতে। এগুলা শুকানো হয়ে গেলে পানিটা জড়ে গেলে এগুলো রেখে দেব। আর আমার ছেলের হ্যাবজাখানে খাবারটা রেডি। এখন ওর খাবারটা দিয়ে আসবো। ওর খাবারটা দিয়ে এসে নাস্তাটা করার পর আবার চলে এসেছি ছাদে। এই তো এই নেটটা এখানে কাঠের মধ্যে নেটটা বসিয়ে এখানে ফ্রাকটা দেবে। এটা হচ্ছে এখানে এই কাজটা করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত পরিমাণ রোদ। এত রোদের মধ্যে আসলে যেদিনে আসি ছাদে তখন অনেক রোদ থাকে, একটুখানি ছায়া থাকবে এরকম কোনো জায়গা নাই। সেজন্য আমরা কাজটা স্টোর রুমে করতেছি। আর এই বাঁশের এই বেতের এগুলা হচ্ছে 2-3 দিন আগে এখানে নিচ থেকে এগুলো উপরে তুলেছে। এখানে যদি চারা দেওয়া হয় তাহলে এগুলা দেবে। এগুলা দড়ি দিয়ে 7 তলার উপরে তুলেছে। এই তো এগুলো এখন এখানে আছে। আর আমরা নাস্তাটা করার জন্য কিছু অল্প নাস্তা নিয়ে এসেছি, পানি নিয়ে এসেছি। আর এখানে যেহেতু আসলে কাজ করতে করতে সময়টা চলে যায়, তো সেজন্য নাস্তাটাও নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই তো এখানে এটা নেটের মধ্যে কাঠের উপর নেটটা দিয়ে এটা প্রাকটা বসিয়ে দিচ্ছে। এই তো একটা সোজা একটা বাঁকাইভাবে দিয়ে এটা আটকাই দিচ্ছে। তো আমরা এগুলা করে আসলে কখন যে সময় চলে যায় বলতেও পারি না, 1টা 2টা হয়ে যায়। তো আসলে কাজ করলে তো সময়ের দিকে হার দেখা যায় না। তো এটা দেখতে পাচ্ছেন এখানে সোলারের ব্যাটারিটা আছে। এই ব্যাটারিটা থাকার কারণে এখানে ভয় লাগে। আমার মেয়ে যেহেতু আসে ও তো বুঝে না, ও বারবারই এখানে গিয়ে দাঁড়াতে থাকে। তো ওকে যদি আমরা নাও আনি, ও আমাদেরকে যদি বাসায় দেখতে না পাই তাহলে ও কান্না করে মানে এখানে আসার জন্য। ও বুঝতে পারে, আমি যদি না তাকিয়ে বলে যে আম্মু চাঁদে চাঁদে এরকম করে। তো ইদানিং দেখা যায় ও কোথাও আমরা গেলে কান্না করে মানে একটু যাওয়ার জন্য। এখন যেহেতু একটু বড় হচ্ছে, এই তো এটা আমি বোটের দিয়ে আমি একটা টুল করে বসানোর জন্য করে নিয়েছি। তো আমরা এগুলো করে 2টার দিকে হয়েছে। তো আমরা বাসায় চলে এসেছি। আমার মেয়েকে বলতেছি পাপোশটা ঠিক করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বিকেলবেলা আমি যাচ্ছি বাজারে। অনেকক্ষণ গাড়ির অপেক্ষা করার পরও বাজার বারের দিন গাড়িটা পাওয়া যায় না, সেজন্য আমি হেঁটে হেঁটে চলে আসলাম বাজারে। প্রথমে এখানে দেখতেছি শাক। তো আমি এখান থেকে কলমি শাকটা নেব। আর বাচ্চারা তো খায় না, তো শাকটা আমরা খাই যেহেতু আমরা দেখি প্রতি বাজারে আসলে শাক সবজি মানে এগুলো নেওয়ার জন্য। বাসায় রসুন একদম কম, এখান থেকে রসুন নিয়ে নিচ্ছে 1 কেজি। আর আমরা নেব। এই তো চলে আসলাম বাজারে, হেঁটে হেঁটে চলে আসলাম। আর এই তো এখান থেকে 1 ডজন আমরাও নিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হওয়ার কারণে সব দিক দিয়ে ভিজা ভিজা, কিছুই করার নাই। এই তো আর এখন চলে আসলাম মাছ বাজারে। মাছ বাজার থেকে এখানে কিছু মাছ নেব, নিয়ে আমি বাসার দিকে চলে আসব। এই তো আমার বাজারটা করা মোটামুটি শেষ। আমি অল্প বাজার করে নিয়েছি। আর আমি যেহেতু কাউকে নিয়ে আসি নাই, একা এসেছি, সেজন্য আমি অল্প বাজার করে নিয়ে চলে আসতেছি বাসার দিকে। এই তো আর অল্প সময়ের রাস্তা আসলে, তারপরও হেঁটে আসা যায়, কিন্তু হাতে করে বাজার নিয়ে হেঁটে আসা যায় না। আমার বাসায় চলে এসেছি।
আর বাসায় আসার পরও আসলে কাজ থাকে, কী কাজ করি আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো আমার আন্টিকে দিচ্ছি, এগুলো নেওয়ার জন্য। আমি টক পাতাটাও নিয়েছি। তো টক পাতাটা নেওয়ার পরে যে শক্ত অংশটা এটা আমি রোপণ করে দেব। এই তো আসার পরে কাজে লেগে গেলাম, চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য মাংস আছে, ডালটা নাই, তো ডালটাও রান্না করে নিচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজে ব্যস্ততা থাকে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।